নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে রওনা করলেন। এই রকম অসংখ্য অগণিত জিহাদ ইসলামে আছে না নাই? এ দোস্ত আহবাব, আমাদের তো এখন দরকার ইসলাম জিন্দা করার জন্য সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করা। সাহাবায়ে কেরাম যেইভাবে নিজের স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম করে জিহাদের ময়দানে রওনা দিয়েছে, ওই রকম মানসিকতা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় আমাদের দ্বারা সম্ভব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন রোমান মদিনার উপর আক্রমণ করবে। এই জন্য কয়েক লক্ষ সৈন্য তারা রিজার্ভ করছে, প্রস্তুত করছে মদিনার উপরে আক্রমণ করবে। আপনারা বেজার হচ্ছেন নাকি? নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, রোমান বাদশাহ মদিনাতে আক্রমণ করবে, এই মুহূর্তে আর দেরি করা যায় না, চলো জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে। সাহাবায়ে কেরাম লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আদেশ করেন। বিরাট এক জামাত তৈরি করলেন, সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের জামাতকে তৈরি করে দিলেন, যাও তোমরা রওনা হয়ে যাও। শুনো, আমার দিকে তাকাও, তোমাদের এই যে জামাত জিহাদের ময়দানে যুদ্ধ করবে, এই জামাতের কমান্ডার হবে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলে এই জামাতের কমান্ডার হবে হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর শাহাদাত বরণ করলে এই জামাতের কমান্ডার হবে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন সাহাবী বুঝে গেলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওহা যদি শাহাদাত বরণ করে তখন তোমরা পরামর্শক্রমে একজনকে আমির নির্বাচন করে জিহাদ চালিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনজন সাহাবী বুঝে ফেললেন আমরা আর ফিরে আসতে, তিনজন সাহাবী বুঝে ফেললেন আমরা আর ফিরে আসতে পারবো না। বাড়ি থেকে শেষ বিদায় আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে রওনা হলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে চড়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দরজায় থামলেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? আমি আব্দুল্লাহ আমি জাফর তাইয়ার, তোমার স্বামী, ভিতরে আসেন। না, আমি ভিতরে যাব না, আমার নবী আমাকে এই মুহূর্তে জিহাদের ময়দানে রওনা হতে বললেন। আমি যদি তোমার চেহারা দেখি তাহলে ভালোবাসার টানে আমি হয়তো পিছু পড়ে যেতে পারি। আল্লাহু আকবার বলেন না। আমি যদি তোমার চেহারা দেখি ভালোবাসার টানে আমি পিছু পড়ে যেতে পারি, এই জন্য তোমার দিকে আমি নজর দিব না। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, স্ত্রীও জানে আমি বিধবা হতে চলছি, এরপরেও চোখের পানি মুছে মুছে স্বামীকে বিদায় দিলেন। যাও স্বামী, নবীজির আদেশ মতো আল্লাহর রাস্তায় জিহাদে যাও। যেই দিন আমাদের মায়েরা, যেই দিন আমাদের বোনেরা তাদের সন্তানকে সাজিয়ে জিহাদের ময়দানে পাঠাবে, যেই দিন আমাদের বোনেরা তাদের ভাইকে সাজিয়ে জিহাদের ময়দানে পাঠাবে, ওই দিন থেকে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমার ভাইজান গভীর মনোযোগ।
যার প্রমাণ আমরা পেয়েছি 5ই আগস্টে। 5ই আগস্টের দিনে আমরা এমন মাকেও দেখেছি যেই মা পুলিশের হাতে হাতকড়া পরিহিত সন্তানের পিঠে থাপ্পড় দিয়ে বলতেছে, বাবা ভয় নাই, তুমি সত্যের উপরে আসো। 5ই আগস্টের দিন আমরা দেখেছি কত যুবক ছেলে তারা ময়দানে নেমে গিয়েছে। মানুষ 5ই আগস্টের দিন মনে হয় মরে নাই, মরছে নাকি? মরে নাই? কি কয়? অসংখ্য অগণিত মানুষকে শহীদ করে দিয়েছে। ওরা জানে সামনে গেলে মউত, এরপরেও সামনে এগিয়েছে। এরপরেই না আমরা এই বাংলাদেশ পেয়েছি। আমাদেরও অস্তিত্বকে বিলীন করে দেওয়া যাবে না, আমাদেরকে সামনে আগাইতে হবে, ইসলামের ঝান্ডা নিয়ে সামনে আগাইতে হবে। যদিও সামনে মউত, এরপরেও ইসলামের ঝান্ডা নিয়ে সামনে আগাইতে হবে। মুতা যুদ্ধের ময়দান কায়েম হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। 2 নম্বর সেনাপতি জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার সময় ঘনিয়ে এলো। শত্রুরা কাফেররা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দেওয়ার পর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করলো। জাফর রাদিয়াল্লাহু তাআলা এক হাতে ঝান্ডা আর এক হাতে তরবারি, আল্লাহু আকবার। এমন ভাবে তরবারি পরিচালনা করতেছে কচু গাছের মতো কাফেরদেরকে কাটতেছে। সুবহানাল্লাহ বলেন। কচু গাছের মতো কাফেরদেরকে কাটতেছে। এখন যদি আমরা এটা বলি তা বলবে এই হুজুর কত খারাপ, এই হুজুর উগ্রবাদী, এই হুজুর হত্যা করার কথা বলতেছে, এই হুজুর উগ্রবাদী। আমার ভাইরা, ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ অবতীর্ণ করবে তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো নীতি ইসলামে। তোমরা আমাদের ভাইদেরকে মারবা, তোমরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করবা, তোমরা আমাদের মসজিদকে ধসিয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করবা, আর আমরা তোমাদেরকে চুমা দেব। এইটা স্বপ্ন দিবা স্বপ্ন। সুযোগ পেলেই আমরা আমাদের বাবরি মসজিদকে আজাদ করবই ইনশাআল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, বর্তমানে এই বাংলাদেশের সব থেকে বড় শত্রু হলো ইন্ডিয়া, এই ভারত। শুধু বাংলাদেশের না, এই ভারত মুসলমানদের শত্রু, এই ভারত মুসলমানদের শত্রু। কথা চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কিভাবে? আমার দিকে তাকান, আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলতেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। হে নবী, আপনি দেখবেন মানুষের ভিতরে ইমানদারদের সব থেকে কঠোর শত্রু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা ইহুদি আর যারা মুশরিক, এরা ইমানদারদের সব থেকে বড় শত্রু। এই কথা কে বলতেছেন? এবার আমার দিকে তাকান। ইহুদিরা মুসলমানদের শত্রু। ইহুদিরা ফিলিস্তিনের মা বোনদেরকে বোমা মেরে জীবন্ত আগুনে জ্বালিয়ে দিয়েছে। ছোট ছোট দুধের বাচ্চা, তাদের দেহের উপরে ওই বিল্ডিং বাড়িকে বোম মেরে ধসিয়ে দিয়েছে। ছোট ছোট বাচ্চা, ফেসবুকে ইউটিউবে ভিডিও ভাইরাল হয়। হায় হায়, ছোট ছোট দুধের বাচ্চা, ওরা তো শত্রু মিত্র কিচ্ছু চেনে না। এই ইসরায়েল ইহুদিরা মুসলমানদের বাচ্চাদেরকেও ছাড়ে নাই, মুসলমান মুজাহিদদেরকে ছাড়ে নাই। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা এখনো দখল করে রেখেছে। সুতরাং চিল্লায় বলেন, ইহুদিরা আমাদের বন্ধু নাকি শত্রু? এ মুসলমান, এই ইহুদিরা আমাদের বাইতুল মুকাদ্দাস মসজিদকে দখল করে রাখলো। আর ইন্ডিয়ার হিন্দুরা, উগ্র হিন্দুরা,
আরএসএস বিজেপি মোদির বাচ্চারা, এই মোদি গ্রুপ, এই মোদি সরকার আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়ে রাম মন্দির নির্মাণ করলো। ইহুদিরা যেমন আমাদের শত্রু, ওই উগ্র হিন্দুরাও আমাদের শত্রু। কথা ঠিক না বেঠিক? আমি বললাম নাকি? বলছে তো আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি, মানুষের মধ্যে সব থেকে বড় শত্রু হবে ইমানদারদের কারা? যারা ইহুদি আর যারা মুশরিক। এ মুসলমান, সুতরাং এই বাংলার জমিনে যদি ইসলাম কায়েমের স্বপ্ন দেখো, তাহলে শত্রু কারা তাদেরকেও চিনে রাখতে হবে। এই বাংলার জমিনে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, ইনসাফ কায়েম করতে চাও, বাংলাদেশটাকে যদি সুন্দর বানাইতে চাও, ইসলাম ভিত্তিক জীবন ব্যবস্থা যদি গড়তে চাও, তাহলে আমাদের শত্রুকে চিহ্নিত করা দরকার। কথা চিল্লায় বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা রে আমার, জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করছে, কথা মনে আছে না নাই? টার্গেট করছে ইসলামের ঝান্ডা হাতে, তরবারি হাতে, কচু কাটার মতো কাফেরদেরকে কাটতেছে। কাফেররা টার্গেট করছে, পিছন দিক থেকে এসে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম বাহুতে তরবারি দিয়ে আঘাত করে। বাম বাহুটা কেটে যায়, তরবারি ফেলে দিয়ে ঝান্ডাকে খপ করে ধরে উঁচু করে ধরলেন, ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরলেন। এ মুসলমান ভাইরা রে আমার, ইসলামের ঝান্ডা ডান হাত দিয়ে উঁচু করে ধরলেন। কাফেররা ডান হাতে আক্রমণ করলেন, ডান হাতে আক্রমণ করলো, দুই বাহু কেটে গেল। দুই বাহু দিয়ে ইসলামের ঝান্ডাকে জড়িয়ে ধরে, দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখলেন। এটা বলার উদ্দেশ্য হলো, আমরা তো বলি আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাই, কিন্তু চাইতে গেলে যা দেওয়া দরকার ওইটা দিতে চাই না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাইতে গেলে রক্ত দেওয়া দরকার, জীবন দেওয়া দরকার। স্ত্রীদেরকে বিধবা বানাইতে হবে, সন্তানদেরকে এতিম বানাইতে হবে। ফিরি ফিরি ইসলাম কায়েম হবে না। ঘরে বসে বসে কায়েম হবে নাকি? ঘরে বসে বসে কায়েম হবে না। হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে আঘাত করে, আল্লাহু আকবার, মসজিদে নববীর বারান্দায়, মসজিদে নববীতে বসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। তার কারণ হলো, জিহাদের ময়দানে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে শাহাদাত করা হচ্ছিল, ওই দৃশ্যটা আল্লাহ তাআলা নবীজিকে দেখাচ্ছিলেন। নবীজি দেখে দেখে ক্রন্দন করতেছিলেন। এ মুসলমান, ও সাতক্ষীরার মুসলমান, আশাশুনির মুসলমান, আল্লাহর নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে কায়েম করার জন্য দুনিয়ার বুকে পাঠাইলেন। সহযোগী হিসেবে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর এই ধরনের ঘটনা সংক্ষেপে সংক্ষেপে কেন বলতেছেন? এইবার আমি কোন কথা বলতেছি আমার দিকে গভীর মনোযোগ। আল্লাহর নবীজিকে ইসলাম কায়েম করার জন্য পাঠাইলেন, সহযোগী হিসাবে সাহাবায়ে কেরামদেরকে দিলেন। কেউ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম দিলের সাহাবী। কেউ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালালি মেজাজের সাহাবী। যেই উমরের নাম শোনার সঙ্গে সঙ্গে তাবৎ পৃথিবীর কুফফারদের বুক পর্যন্ত শুকিয়ে যেত। ये तौहीद होगी मेरी
रिसालत होगी तेरी, बोले ना अल्लाहु अकबर। ए तौहीद होगी मेरी, रिसालत होगी तेरी, ए खलकत होगी मेरी, हुकूमत होगी तेरी, ए खलकत होगी मेरी, हुकूमत होगी तेरी। अब्दुल्ला होगा मेरा, ओ बाबा होगा तेरा, आयशा होगी मेरी, और सौजा होगी तेरी, सिद्दीक होगा मेरा, सदाकत होगा तेरा। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আবু বকর হবে আমার, কিন্তু জীবন দিবে আপনার জন্য। सिद्दीक होगा मेरा, सदाकत होगा तेरा, उमर होगा मेरा, अदालत होगा तेरा, उस्मान होगा मेरा, उस्मान होगा मेरा, सखावत होगा तेरा, अली होगा मेरा, ओ तलवार होगी तेरी। अली होगा मेरा, ओ तलवार होगी तेरी, बेलाल होगा मेरा, अल्लाह अकबर, बेलाल होगा मेरा, वो आशिक होगा तेरा। সাহাবায়ে কেরাম নবীর আশিক ছিলেন, হযরতে বেলাল নবীর আশিক ছিলেন। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, ইসলাম কায়েমের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবনের মায়া ত্যাগ করে আশিক হয়ে নবীজির সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, এই যুগে নবী নাই, কিন্তু আমার নবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। সুতরাং হক্কানি রব্বানি উলামায়ে কেরাম